বিজেপির মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্ষা নিচ্ছেন, লজ্জা করে না আপনাদের? ওই টাকা আপনাদের ফেরত দেওয়া উচিত। দুহাত ভরে ভাতা নিচ্ছেন আর বিজেপিকে ভোট দিচ্ছেন। ভাইরাল হয়েছে এই ভিডিও। কে মন্তব্য করছেন? কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি এই মন্তব্য করছেন। তিনি বলছেন যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা নিচ্ছেন অথচ বিজেপিকে ভোট দিচ্ছেন তাদের প্রত্যেকে টাকা ফেরত দেওয়া উচিত। আপনাদের লজ্জা করে না? এই মন্তব্য করছেন এক তৃণমূল সাংসদ। তার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আসুন দেখাই। বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জির ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, এটা তো বলে বিজেপির ভিক্ষা। কারণ লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সায় চাল খাচ্ছেন, কন্যাশ্রীর টাকা নিচ্ছেন, কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন, আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন, বড় লেকচার মারছেন। আবাসের ঘর সেটার বেলাও আপনারা আগে দরখাস্ত করেছেন আর লেকচারটা মারছেন। কথা বলবো আমরা দেবজ্যোতি কাহালির সঙ্গে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। দেবজ্যোতি, মানে উত্তর হোক বা দক্ষিণ সব জায়গাতেই তৃণমূল বিধায়ক সাংসদদের দেখা যাচ্ছে যে মনোভাব এটাই, সরকারের পক্ষে থাকতে হবে, তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকতে হবে, তৃণমূলকে ভোটটা দিতে হবে, না হলে সরকারি প্রকল্প আটকে যাবে। কথা শওকত মোল্লা বলছেন, ক্যানিং পুর বিধায়ক। আর অন্যদিকে জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি আবার বলছেন যে লজ্জা করে না বিজেপির মহিলারা, তারা যদি লক্ষ্মীর ভান্ডারে ভাতা নেন তাহলে সরকারের পক্ষেই ভোটটা দিতে হবে। এটাই কি তিনি বলতে চাইছেন? একেবারেই তিনি যেটা বলছেন যে এই ভোটের পরে কিন্তু তিনি বিজেপির যারা কর্মী সমর্থকরা আছেন এর পাশাপাশি তিনি যেটা বলছেন যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু বিজেপির যারা কর্মকর্তা তাদের স্ত্রী তারাও কিন্তু পাচ্ছেন, এবং সেই কারণেই কিন্তু তিনি যেটা বলছেন যে আগামী দিনে কিন্তু ভোটের পরে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, এমনটাই তিনি নিদান দিচ্ছেন। এবং কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তার এই নিদানকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর যেরকম শুরু হয়েছে, অপরদিকে তোমরা জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু দিনহাটা কিন্তু বেশ উত্তপ্ত 2026-এর ইলেকশনের আগে, এবং দফায় দফায় কিন্তু বিজেপিও যেরকম থানা ঘেরাও করছে, তার পাশাপাশি যেটা বোঝা যাচ্ছে যে কোচবিহার কিন্তু 2026-এর আগে কোচবিহার জেলা কিন্তু আবারও উত্তপ্ত হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক মহলে। এবং জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি যেটা বলছেন যে সুবিধা পান হচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে, এবং রাজ্য সরকারের পরে কিন্তু বিজেপিকে ভোট দেওয়া উচিত নয়, এমনটাই তিনি নিদান দিচ্ছে। তবে এই তার মন্তব্য ঘিরে কিন্তু জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। দেবজ্যোতি কাহালি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। আপনাদের এই ক্ষেত্রে একটু মনে করিয়ে দেবো ময়নার বাগচা, যেখানে কিন্তু বেশ কয়েকজন মহিলা এবং যারা বিজেপি করেন তারা কিন্তু অভিযোগ করেছিলেন যেহেতু তারা বিজেপি করছেন সে কারণে তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে না। এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত দায়ের করা হয়। কলকাতা হাইকোর্ট কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে কোনো রকম অছিলায় এই রকম টাকা আটকে রাখা যাবে না। আপনাদেরকে সেই পোস্ট দেখাচ্ছি। এবার এই আশঙ্কা করা হচ্ছে ময়নার মতো নন্দীগ্রামে মহিলারা যারা বিজেপিকে ভোট দেন, যারা বিজেপি কর্মী সমর্থক, তাদেরও টাকা বন্ধ হয়ে যেতে পারে, এমনই আশঙ্কার কথা তারা প্রকাশ করছেন। নন্দীগ্রামের মানুষ অভাবটা বুঝতে পারুক, নন্দীগ্রামের মানুষ বুঝতে পারুক, যাকে তারা বারবার ভোট দিয়ে এখানে নিয়ে এসছে, যে সেই এমএলএ কতটা মানুষের পাশে দাঁড়ায়, কতটা মানুষের অভাব অনটন পূরণ করতে পারে। এই পরিপ্রেক্ষিতে আমি একটা পোস্ট করেছিলাম যে আমি এমনও লিখেছি যে আমি নন্দীগ্রামের সাধারণ মানুষ হিসেবে আমি দিদির কাছে বা দিদিকে বলতে চাই যে নন্দীগ্রামে বেশি না 2 মাসের জন্য লক্ষ্মী ভান্ডারটা ময়নার মতো বন্ধ করুক। তবেই নন্দীগ্রামের মানুষ আমাদের যিনি এমএলএ রয়েছে তার কাছে তাদের অভাব অনটনের কথা বলতে পারবে, তবেই তো আমরা তার কাছে অভিযোগ নিয়ে যাবো, অভাবের কথা বলতে পারবো, তবেই তো উনি আমাদের অভাবটা পূরণ করতে পারবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।